ওর মা নেই, ওর বাবার সাথেও সম্পর্কটা ভালো। ও তোমাকে এতটাই ভালোবাসে, তোমাকে পেয়ে সে হারাতে চায় না। অপু ওর মোবাইলের সিম চেঞ্জ করছে শুধু তোমার জন্য। ওর বাবাকে বুঝিয়ে রাজি করানোর পর তোমার সাথে কথা বলবে বলেছে। মামা কিরে হঠাৎ বাবার কাছে? এক্সাম শেষ তো, আর কাজও ছিল। আমার মনে হয় কি বেশি দিন ওখানে থাকা তোর ঠিক হবে না। কেন মামা? দেখো বাবা, 20টা বছর আমি তোমার দায়িত্ব নিয়েছি, বাকি জীবনটা পারবো। ভয় পেও না মামা, আমি এমন কিছু করব না যাতে কারো ক্ষতি হয়। রেজাল্টের পরে কি করবে ভেবেছো? মামা বলছিল যে তার ওখানে চলে যেতে। একদম গুড ডিসিশন, ঠিক করেছো। এই যে দেখো না বাবা, আমরা এই যে কত সমস্যার মধ্যে আছি। আচ্ছা বাবা, 2000 টাকা দাও তো। তোমাকে না পরশুদিন 2000 টাকা দিলাম। পরশুদিন নিলাম বলে আজকে কিনে যাবে না? দেখেছো দেখেছো তোমার ছেলে কি বলে? দেখেছি। রাহাত বাদ দে তো এসব, তুই আয় আমার সাথে আয়, আমি টাকা দিচ্ছি। তোমার ছেলে কি কিছু বলেছে? কোন বিষয়? এই যে সে কি এখানে বেড়াতে এসেছে নাকি পার্মানেন্টলি থাকতে এসেছে? বাবা হিসাবে কি প্রশ্ন কি করতে পারি ওকে? দেখো, সামান্য একটা চাকরি করো, ব্যাংক থেকে লোন নিয়ে সবেমাত্র এই বাড়িটা করেছো। সম্পদ বলতে আমাদের এইটুকু। এখন যদি হুট করে কেউ এসে এই সম্পদে ভাগ বসাতে চায়, বাবা হিসেবে ছেলেকে তো আমি বঞ্চিত করতে পারি। হ্যালো, আপনি কি অপু বলছেন? আমি জেরিনের বড় বোন। ও তোমার সাথে দেখা করতে চায়। তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো, আমরা উত্তরাতে থাকি। শোনো, রাতের ব্যাপারটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুমি চাইছো আমি আমার ছেলেকে বলি এই বাসা ছেড়ে চলে? দেখো, তুমি কি ভাবছো কি করবে সেটা আমার জানার বিষয় না। তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো, আমাদের প্রবলেমটা ওকে বুঝিয়ে বলো। আসলে আমার বোনটা কাউকে কিছু না বলে ঢাকায় চলে আসলো। ওই যে দেখো, চলে আসছে জেরিন। তুমি হঠাৎ করে ঢাকাতে? যদি বলি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। আমার সাথে কেন? 3টা বছর তুমি আমাকে দূর থেকে ভালোবেসেছো, দূর থেকে আমাকে শুধু দেখেছো, আমার কাছে আসার চেষ্টাও করোনি। কিসের ভয়ে? আমাকে হারিয়ে ফেলার ভয়ে? আমি সবকিছু জানি। সুমন তোমাকে বলছে রাইট? আমার হাতটা শক্ত করে ধরো। এই হাতটা যেদিন ধরবো সারা জীবনের জন্য ধরবো, যেন কখনো ছেড়ে না যায়। আর এই হাতটা ধরার জন্য আমি এসেছি। অপু, আমি সম্পর্কে তোমার মা, মা হয়েও স্বাভাবিক মায়ের মতো না, সেজন্যই লোকে এটাকে সৎ মা বলে। আমি জানি যে আসলে আমার কারণে আপনাদের সবার সমস্যা হচ্ছে। আমি বেশি দিন থাকবো না, কটা দিন পরেই চলে যাব। আমি আসলে ওই কথাটা মিন করে বলিনি। তুমি তো জানো তোমার বাবা সামান্য চাকরি করে, সম্পদ বলতে এই বাড়িটাই, তাও আবার ব্যাংক লোন করে করা হয়েছে। আসলে আমি বলছিলাম কি, তুমি তো ভালোই আছো, তোমার মামা তোমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় কি তোমার বাবাও তা তোমাকে দিতে পারবে না। তাই বলছিলাম তোমার মামার সিদ্ধান্তটাই মেনে নেওয়া মনে হয় তোমার জন্য ভালো হবে। আপনি টেনশন করবেন না, এত বছরে যেহেতু মামা আসলে কারো বোঝা হতে দেয়নি, এখন দিবে না। আপনি টেনশন করবেন না, আমি চলে গেলে যদি রাহাতের ভালো হয় আমি চলে যাব। তোমার কথাটা শুনে আমি নিশ্চিন্ত হলাম, আমার খুব ভালো লাগছে। আমি বাবা হিসাবে আসলে তোমার সাথে কেমন আচরণ করা উচিত বুঝতে পারছি না, তুমিও বুঝতে পারছো। সময় অনেক কিছু দূরত্ব বাড়িয়ে দেয়। এই টাকা কটা রাখো। আমার টাকা লাগবে না, এটা আপনার কাছে রেখে দেন। আপনি অনেক কষ্ট করে। আবার এক ছেলে জোর করে টাকা নিয়ে যায়, আরেকজন নিতেই চায় না। আপনি রাহাতের মতো আমাকে তুই বলতে পারেন না। বাবা আমার লাইফটা সুন্দর করেছে, তার শূন্যতাটুকু পূরণ করতে পারেনি। সময় অনেক কঠিন রে বাবা, সময়কে মানুষ ধরতে পারে না, সময়ের কাছে মানুষ অসহায়। কাঁদবেন না। হ্যালো অপু, তুমি কি তোমার বাবাকে বলেছো? তাহলে আমি আমার বাবাকে বলি। করলাম। কতটা অবাক করার বিষয়। হ্যাঁ, আমাকে ভালোবাসি কথাটা বলতে গেলে তোমার বাবার পারমিশন লাগবে? আমি তোমার সাথে কাল দেখা করবো। আমাদের এই সম্পর্কের নাম কি? খুব অদ্ভুত সম্পর্ক, যে সম্পর্কের হয় না কোনো নাম। আমি কালী বাবার সবকিছু বলি। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বললে না কিসের জন্য? এতই যদি ভয় পাও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে, তাহলে ভালোবাসো কেন? আমার দিকটা একবারও ভাবলে না? আমি তো তোমাকে 3 বছর ধরে ভালোবাসি। 3 বছর ধরে ভালোবাসলে একটা বড় দিন ভালোবাসার কথা আমাকে বলো। কিন্তু এখন তো বলছি। আমাকে সময় দাও, 2 দিন সময় দাও প্লিজ। এই
তোর বাবাকে সালাম করেছিস? এই শোনো, তুমি আমাকে 40,000 টাকা দিয়েছিলে না বাড়ি রং করার জন্য, সেখান থেকে আমি ওকে 20,000 টাকা দিয়ে দিয়েছি। যেহেতু ওর বিয়েতে কোনো অনুষ্ঠান হচ্ছে না, পালিয়ে বিয়ে করছে, তাহলে তার বাড়ি রং করার কোনো দরকার নেই। যা বাবা, তুই যা, কোনো চিন্তা করিস না, আমরা আছি। কথা না বাড়ি এখন অফিসে যাও। যাও। হ্যালো অপু, বাবা এসেছে কখন? আজ বিকেলে। বড় আপা তোমার আমার বিষয়টা বাবাকে বুঝিয়ে বলবে। তুমি তো তোমার বাবাকে বলতে পারো। কি করে বলবো বলো? কোনো কিছু চাইতে হলে যে বাবার কাছে কিভাবে চাইতে হবে সেটা এত বছরের দূরত্বে শিখিনি। এটা অনেক মূল্যবান, পৃথিবীর সবচেয়ে দামি একটা সম্পদ। এত বড় সম্পদটা যে আমার বাবার কাছে আমি কিভাবে যাবো, মা মারা যাওয়ার পর থেকে আমি এটা শিখি। একটু ধৈর্য ধরো। তোমার বাবা যদি রাজি না হয়? এমন করে বলো না। অপু, কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তুমি যে চলে যাচ্ছ তোমার বাবাকে বলেছো তো? অনেক কিছুই বলতে চেয়েছিলাম, পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ, ছেলেটা খুবই ভালো বাবা, আমি ওর সাথে কথা বলেছি। তুমি চুপ করো। যে ছেলে নিজেই তার মামার অনুগ্রহের পাত্র, সে কি করে আমার মেয়ের দায়িত্ব নেবে? তুমি আমাকে আর বুঝাতে শোনা। আমি আজকে ওকে নিয়ে বাড়ি চলে যাবো। তোমাকে আমি বিয়ে দিয়েছি উপযুক্ত ছেলের সাথে, ওকেও বিয়ে দেবো আমি উপযুক্ত পাত্রের সাথে। মামা, কদিন হলো ফোন দিচ্ছিস না? তুমি ঠিক বলেছিলে মামা, সময়ের ব্যবধানে কাছের মানুষগুলো অচেনা হয়ে যায়। কিছু হয়েছে? তোর গলাটা এমন ভারী লাগছে। কিছু হয়নি, আমি বাড়ি ফিরে যাচ্ছি মামা। একটা প্রশ্নের উত্তর দিও মামা। বল, কি প্রশ্ন? আচ্ছা মামা, আমি তো আমার এই মায়ের কাছে সব ছেলে, কিন্তু আমার বাবার কাছে কি মামা? আমি কি আমার আপন বাবার কাছেও সব ছেলে? হঠাৎ এমন প্রশ্ন? ছি ছি ছি, আমার মেয়ে তার বাবার কথা চিন্তা করে না, তার ফ্যামিলি স্ট্যাটাসের কথা বোঝে না। চাল নাই, চলো নাই, কোথার একটা ভেবেমন ছেলে ভাবতেও ঘৃণা করে। তুই বসো, আমি টিকিট নিয়ে নেব। তোকে এখানে একা রেখে যেতে আমার ভয় হচ্ছে। তুই যদি আমার অনুপস্থিতিতে ওই ছেলে হাত ধরে পালিয়ে যাস। তোমার বাবা ঠিকই বলেছে, একটা ছেলে যার চাল নেই, সুন্দর নেই, ভালোবাসছে। তুমি তোমার বাবাকে বলছো? বাবা চলে গেছে, চলো। বাবা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো প্লিজ, চলো। আমি পারবো না, কোনো বাবাকে কষ্ট দিতে পারবো না। বাবার ভালোবাসাই পেলাম না, আরেকটা বাবাকে আমি কিভাবে কষ্ট দিই? আর তাছাড়া যে ছেলের চাল নেই, চুলো নেই, পিতৃ পরিচয় নেই, সেই ছেলেকে তোমার বাবা কেন? সমাজে কেউ মেনে নেবে না। তাহলে আমাকে ভালোবেসেছিল কেন? ভালোবাসা কোনো অপরাধ না যে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এটা বোঝো না কেন? সেটা হয়তো আমিও পারবো না, কিন্তু এটা সত্যি। আমার কপালে কারো ভালোবাসা নেই, না মায়ের না বাবার। বুঝতে পারছো তুমি কি বলছো? বাবা আমাকে গ্রামে নিয়ে যাচ্ছে, জীবনে কোনোদিন আর তুমি আমার মুখ দেখবে না। আমি তো বাবার মনে কষ্ট দিতে পারবো না। I'm sorry.